সম্মানিত দর্শক, আজকে আপনাদের শেখাবো আপনার বডির মাপ অনুযায়ী কিভাবে সালোয়ার কাটিং করবেন। প্রথমে আসি এখানে কাপড়ের ভাঁজটি কিভাবে করতে হয়। মনে রাখেন, আপনি যতটুকু পরিমাণ কাপড় নেবেন সেই কাপড়ের সম্পূর্ণ ভাঁজটা খোলার পর প্রথমে দুইটা পায়ের মাথা ধরে এভাবে একটি ভাঁজ করবেন, এরপরে আরেকটি ভাঁজ দিয়ে 4 পাট করবেন এবং আপনি যে পাশে দাঁড়াবেন সেই পাশে আটকানো অংশ রাখবেন। যেমন এই পাশে আমি আটকানো অংশটা রেখে দিছি, আমার সামনের দিকে কাপড়ের পায়ের অংশ খোলা সাইড এবং আমার হাতের ডাইন পাশে এখানে হচ্ছে আমাদের আটকানো সাইড এবং হাতের এই পাশে হচ্ছে আমাদের খোলা সাইড। কাপড়ের ভাঁজটি এভাবে করে নেওয়ার পর 4 পাট কাপড় আছে কিনা দেখে নেবেন। এখানে দিচ্ছি কয় পাট কাপড়, 1 2 3 4। ঠিক এভাবে কাপড়টিকে 4 পাটে ভাঁজ করতে হবে। এখন আমরা দেখবো এখানে কতটুকু পরিমাণ কাপড় আছে। এখানে কাপড় আছে 41 ইঞ্চি পরিমাণ, অর্থাৎ যেহেতু কাপড়টি আমরা 4 পাটে ভাঁজ করে নিছি 41 ইঞ্চি লম্বা, এখানে কাপড় আছে 2 গজ 4 গিরা পরিমাণ। 2 গজ 4 গিরা পরিমাণ কাপড় দিয়ে স্ক্রিনে যে মাপটি দেখতেছেন 37 ইঞ্চি লম্বা সালোয়ার, এটা 34 থেকে 35 ইঞ্চি বডির জন্য আমি তৈরি করব। আপনি আপনার মাপ অনুযায়ী তৈরি করবেন, যে সূত্রগুলো দিচ্ছি এইভাবে হিসাব বের করে। তাহলে 37 বা 38 ইঞ্চি লম্বা হলে 2 গজ 4 গিরা পরিমাণ কাপড় নেবেন, কাপড়টিকে ঠিক এইভাবে ভাঁজ করবেন। ভাঁজ করার পর আটকানো সাইডের এখানে প্রথমে সেলাই মার্জিনের জন্য আপনারা 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় নেবেন। 1.5 ইঞ্চি, যার যতটুকু প্রয়োজন নেবেন, যে যতটুকু পছন্দ নিচের ভাঙ্গা দিতে চান ততটুকু নেবেন। 1.5 ইঞ্চি নিয়ে এখানে একটি মার্জিন করব আমি। এবার এই মার্জিন থেকে সালোয়ারটি লম্বার মাপ নিতে হবে। মনে রাখেন, আপনার যতটুকু লম্বা হয় আপনি নেবেন, 37 হোক 38 হোক 39 হোক, যতটুকু হয় নেবেন। এখান থেকে আমি লম্বা দিব আজকে 37.5 ইঞ্চি। 37.5 মার্জিন করার পর এখানে রাবার ভাঙার জন্য বাড়তি কাপড় নিতে হবে, অর্থাৎ সালোয়ারের কোমরে যে রাবারটা হয় সেই রাবারের জন্য বাড়তি কাপড় নিতে হবে। এখন যদি আপনার কাপড় কম হয় লম্বা নেওয়ার পরে, তাহলে এখানে আপনারা জয়েন দিবেন। এ সাইড থেকে কাপড় বের হবে, সে কাপড়টা দিয়ে রাবার ভাঙা জয়েন দিয়ে রাবার সেট করতে পারবেন। যেহেতু আমার এখানে কাপড় ঠিক আছে, এই কারণে 37.5 ইঞ্চি লম্বা নেওয়ার পরে আমরা এখানে আরো মোটামুটি 1.5 ইঞ্চি পরিমাণ বাড়তি কাপড় নিয়ে নিচ্ছি। এখানে মার্জিন করার পর বাড়তি যে মার্জিনটা আছে সেখানেও করে নিব। এভাবে মার্জিন করার পর আমাদের নিতে হবে হাইয়ের মাপ। হাইয়ের মাপটা আপনার সামনের দিক থেকে, অর্থাৎ এই যে পায়ের এখানে যে খোলা সাইড, এইখান থেকে ইঞ্চি টেপটাকে এভাবে ধরতে হবে। মনে রাখতে হবে আমরা যে হাইয়ের মাপটা নিব রাবার ভাঙার হিসাব বাদ দিয়ে হাইয়ের মাপ হয়। তো এই যে নিচের দাগ থেকে আমাদের লম্বার মাপ, এই দাগ থেকে হাই নিব। কার জন্য কতটুকু পরিমাণ নিব, আপনারা যার যতটুকু বডি হয় সেই বডি অনুযায়ী কিন্তু এই হাইয়ের মাপটা দিবেন। এখানে আমি আপনাদের সহজভাবে বলে দিচ্ছি, যাদের 34 থেকে 35 বা 36 ইঞ্চি বডি হবে তাদের হাই নেবেন আপনারা 13.5 ইঞ্চি পরিমাণ। আজকে যার জন্য সালোয়ার তৈরি করতেছি তার কামিজের বডি হচ্ছে 35, তার জন্য এখানে 13.5 ইঞ্চি হাই নিলাম। এখন এখানে হাফ ইঞ্চি কম বেশি যদি হয় তারপরেও কোনো সমস্যা নাই, তো আমি এখানে 13.5 ইঞ্চি হাই নিলাম 35 ইঞ্চি বডির জন্য। এখন এখানে একটি মার্জিন করব। এবার আসেন আমাদের লুসের মাপ। আটকানো সাইড থেকে মূলত আমাদের লুসের মাপটা নিতে হয়। এই লুসের মাপটা কিভাবে নেবেন, আপনার বডি যতটুকু হবে সে বডির মাপকে 4 ভাগ করবেন, 4 ভাগের 1 অংশ এখানে নিতে হবে। তাহলে 35কে 4 ভাগ করলে 1 ভাগ হবে, 2 পয়েন্ট কম 9 ইঞ্চি। আটকানো সাইড থেকে 2 পয়েন্ট কম 9 ইঞ্চি নিয়ে একটা চিহ্ন করব। এরপর এখানে আমরা লুজ দিব। সর্বনিম্ন লুজ 5 ইঞ্চি দিবেন, সর্বনিম্ন 5 ইঞ্চি লুজ আপনাকে দিতে হবে। তো আজকের সালোয়ারটি লুজ দিব আমি এখানে 7 ইঞ্চি পরিমাণ। 5 থেকে আপনারা 7 8 9 পর্যন্ত লুজ দিতে পারবেন। এখান থেকে 7 ইঞ্চি আমি লুজ দিলাম। লুজ দেওয়ার পর এখান থেকে 1.5 ইঞ্চি একটা চিহ্ন করবো 1.5 ইঞ্চিতে। এরপর এখান থেকে সোজা করে একটি মার্জিন করে নিব। এরপর এই জায়গাটার মধ্যে ঠিক এইভাবে রাউন্ড শেপটা করে নিব। দেখেন আমি যেভাবে রাউন্ড শেপ করলাম ঠিক এইভাবে যদি রাউন্ড শেপ করেন হাইয়ের এখানে টান ধরবে না। এরপর পায়ের লুসের মাপটা যার যতটুকু প্রয়োজন নেবেন। আমি এখানে পায়ের লুসের মাপ দিব 6.5 ইঞ্চি পরিমাণ। সেলাইয়ের জন্য নিব 1 ইঞ্চি বেশি কাপড়। এরপর এরকম একটি শেপ কাট দিয়ে আপনারা এইভাবে যদি শেপটা ধরেন তাহলে শেপটা ভালো হবে না। শেপ কাটটাকে ঘুরিয়ে ঠিক এইভাবে ধরতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখেন শেপ কাটটাকে এইভাবে যদি আপনারা ধরেন তাহলে খুব সহজভাবে কিন্তু আপনারা এইখানকার রাউন্ড শেপটা করতে পারেন। এটা হচ্ছে সেলাই যাবে। বাড়তি আমরা 1 ইঞ্চি করে কাপড় রাখছি, সেই বাড়তি কাপড় অনুযায়ী আরেকটা মার্জিন করতে হবে। দেখেন জাস্ট এরকম একটি শেপ কাট দ্বারা আপনারা খুব সহজভাবে সালোয়ারের রাউন্ড শেপ গুলো দিতে পারবেন। এখন আমরা কাটিং করতেছি, কিভাবে কাটিং করি ভালোভাবে মনে রাখবেন।
আর অবশ্যই দর্শক, কাটিং করার সময় আপনাদের ভয় করলে চলবে না। কাটিং করার সময় ভালো মানের কেচি যদি না হয় তাহলে কাটিং আঁকাবাঁকা হবে, বা কাপড় কাটিং করতে গেলে কাপড়টা পল্টে যাবে। এ কারণে ভালো মানের কেচি নেবেন এবং কাটিং করার সময় মনের ভিতর সাহস রাখবেন এবং সুন্দর করে কাটিং করার চেষ্টা করবেন। যদি চেষ্টা না করেন তাহলে সম্ভব না, চেষ্টা করতে হবে, তাহলে আমার মতো এত সুন্দর করে ফিনিশিং দিয়ে কাটিং করতে পারবেন। এখানকার চিহ্নটা করতে হবে, আর এই যে রাবার ভাঙার এখানকার চিহ্নটা করতে হবে। এখন দর্শক, 35 ইঞ্চি বডির জন্য এখানকার রাবার কতটুকু নেবেন? অনেকে আমাকে কমেন্ট করেন, ভাই সালোয়ার কাটিং করলে এখানে কোমরের মাপটা কতটুকু নিব? তো আপনারা যদি এই ধরনের সালোয়ার তৈরি করেন, একদম বেল ছাড়া ডাইরেক্ট সালোয়ার এটা, এই ধরনের সালোয়ারগুলোর মধ্যে কোমরের কোনো হিসাব হয় না, কোমরে শুধু রাবারের হিসাবটা হয়। 35 ইঞ্চি বডির জন্য আপনারা এখানে 18 ইঞ্চি পরিমাণ রাবারটা লাগিয়ে নেবেন, মোটা রাবার, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট আমাদের কাটিং করা শেষ, সাইড থেকে কাপড়টা আমাদের বের হয়েছে। আপনাদের যদি কারো কাপড় কম থাকে সেই ক্ষেত্রে এই পাশের কাপড়টা দিয়ে এখানকার 2 ইঞ্চি বা 3 ইঞ্চি যতটুকু প্রয়োজন জয়েন দিয়ে কিন্তু সালোয়ার তৈরি করতে পারবেন যদি কাপড় কম থাকে। আর যদি কাপড় ঠিকঠাক থাকে তাহলে আমি যেভাবে কাটিং করলাম এইভাবে আপনারা কাটিংগুলো করে নেবেন, একদম সহজভাবে আপনি কাজ করতে পারবেন।